আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি রকম হবে, আমার পাশে দেখছেন এই ভাইটাকে আপনারা দেখেননি। তো এই ভাইজান বলছেন প্রশ্ন করব। ঠিক রাহেন ভাই? হ্যাঁ, কি প্রশ্ন বলো তো ভাই দেখি? কার সাহেব, মেয়েরা কেন পর্দা করে না? এই প্রশ্ন যে মেয়েরা কেন পর্দা করে না, তাহলে মেয়েদেরকে জিজ্ঞেস করতে হবে। তো ব্যাপার হচ্ছে, দেখো, তারা কেন পর্দা করে না, নিশ্চয়ই তাদের মধ্যে যদি ঈমান থাকতো, তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে তারা বেপর্দাতে চলতে পারতো। বলো, আজকে মা বোনেরা কিভাবে চলাফেরা করছে রায়হান, বলো? তোমার রাস্তাঘাটে চলাফেরা করছে এমন এমন মেয়ে, বুকে থাকে না ওড়না, মাথায় থাকে না কাপড়, কিছু থাকছে বলো? না। কেন এইরকম? আমি মা বোনদেরকে, এটা তো আপনার ইউটিউব না হলে ফেসবুকে যাবে ভিডিওটা, তো দেখুন। এখন তুমি ফেসবুকে যাও, ইউটিউবে যাও, ইনস্টাগ্রামে যাও, মজে যাও, যেই প্ল্যাটফর্মে যাবে না কেন সোশ্যাল মিডিয়াতে, সেখানেই দেখো তারা মা বোনেরা তোমার কি করছে। দেখো, দুটো ফলোয়ারের জন্য, দুটো টাকার জন্য কিভাবে তারা নাচ গান করছে, কিভাবে বেপরদাতে চলছে, পুরো শরীরটা দেখাচ্ছে পরপুরুষদেরকে। এ যে কবরে যখন যাবে, আপনি কি মরবেন না? আমি বোনদেরকে লক্ষ্য করে বলছি, আপনি কি মারা যাবেন না? তাহলে আপনার তো অন্তরের মধ্যে একটু ভয় লাগা দরকার। আপনি তো কবরের মধ্যে শুয়ে থাকবেন, শুয়ে থেকে থেকে তো এই যত, আপনি যে মারা গেলেন, ওই যে আপনি কবরে শুয়ে আছেন, আর এইদিকে আপনার যত পুরুষ দেখবে এই ভিডিও, তো আপনি ডিলিট করতে পারবেন না। একটা ভিডিও পোস্ট করে দিলেন, আপনি ধরেন ইনস্টাগ্রাম আইডিতে আপনি পোস্ট করলেন, কিন্তু সেটা তো আপনার কি হয়, সেটা ধরো আমি একটা ভিডিও পোস্ট করলাম, সেটা তুলে নিলাম, কিন্তু সেই ভিডিওটা তুমি দেখেছো, নিশ্চয় একটা মেয়ের দেখেছো। তো পুরুষরা কি চায়, যে আপনাদের শরীর দেখতে চায়। এমন এমন পুরুষ আছে, তারা আপনাদের শরীর দেখতে চায়, তারা নিজের ধরেন খারাপ নিয়তে দেখে আপনাদেরকে। তো আপনারা কেন এটা করবেন? দেখুন, এই ভাইজান প্রশ্ন করলো যে কেন তারা পর্দা করে না মেয়েরা। এই ভাইজানোরা একটু আফসোস লাগছে নাকি ভাইজান? হুম। এইগুলো আফসোস। আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, মা বোনদেরকে খাস করে, যে আপনারা পর্দা করুন। কেন কেন বোন এরকম করবেন? একটু আল্লাহকে ভয় করুন, আপনার পর্দার সাথে থাকুন। দেখুন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হবেন আপনার জান্নাতের মহিলাদের সর্দারানী। কেন হবেন? তিনার সব থেকে প্রথম গুণ কি ছিল? যে তিনি পর্দার মধ্যে ছিলেন। তিনি পরপুরুষের সামনে যাননি, পরপুরুষকে চেহারা দেখাননি। আজকে মা বোনেরা কি করছে? একটা আপনি মেয়ে এইরকম গ্রামের মধ্যে পাওয়া যাবে না যে সেই মেয়েটাকে আপনার অন্য পুরুষ দেখেনি, এইরকম মেয়ে অতি কম। তার জন্য আমি এটাই মেসেজ দিতে চাই মা বোনদেরকে, যে আপনারা পর্দার সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।